আজকে আমার অত্র অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার পতন এবং পুনরুত্থান। জাতি হিসেবে, কওম হিসেবে, মিল্লাত হিসেবে, উম্মাহ হিসেবে মুসলমানেরা আজকে পৃথিবীর ইতিহাসের এবং তাদের নিজেদের ইতিহাসের সবচেয়ে সংকটকালীন সময়, সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াবহতম সময়গুলোর একটি সময় অতিক্রম করছে, যে সময়গুলোতে তাদের ভাগ্যে গোলামির চিহ্ন, দাসত্বের চিহ্ন লেগে আছে, যেই দাসত্ব, যেই গোলামি অব্যাহত এবং চলমান। এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তির রাস্তা কি? কোন পদ্ধতিতে, কোন পথে আগালে জাতি হিসেবে, উম্মাহ হিসেবে মুসলমানদের মুক্তি মিলবে, তারই উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব। আমরা 4টা পয়েন্টে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1 আল ঈমান বিল গায়ব, পয়েন্ট নাম্বার 2 নেতৃত্ব বিকাশের রাস্তা, পয়েন্ট নাম্বার 3 সৎ আমল, পয়েন্ট নাম্বার 4 জ্ঞান ও শিক্ষা। আমি আবারও আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবকদের যে এই দিকের ভাইয়েরা এখনো বসার সুযোগ পাননি। স্বেচ্ছাসেবক ভাইয়েরা দয়া করে মাঠে যারা যেখানে দাঁড়িয়ে আছে তাদের সবাইকে বসে পড়ার অনুরোধ জানান, যাতে মজলিসের আদব রক্ষা হয়। এবং আপনাদের প্রতি দত্ত আহ্বান যে বসেন। আমরা তো বক্তব্য 3-4 ঘন্টা দিব না যে আপনি ক্লান্ত হবেন, আমাদেরও অনেক দূরের পথ যেতে হবে। ফলত আপনাদের চেয়ে আমাদের তাড়া বেশি আছে, ব্যস্ততা বেশি আছে। অতএব অল্প সময় ধৈর্য ধরে কিছু শিখার চেষ্টা করে, বসে পড়ে। প্রথম পয়েন্ট, ঈমান বিল গায়ব। মুসলমানদের মুক্তির কোন রাস্তা নাই গায়েবের উপর ইয়াকিন ছাড়া এবং গায়েবের কার্যকরণের সূত্রের উপর জ্ঞান অর্জন ছাড়া। গায়েবের কার্যকরণের সূত্রের উপর জ্ঞান অর্জন করা, সেই সূত্রগুলো প্রয়োগ করা এবং গায়েবের উপর ইয়াকিন রাখা। যেমন দুনিয়ার কার্যকরণের সূত্রের উপর আপনার ইয়াকিন আছে, দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী আগুনে হাত দিলে আগুন জ্বলে যাবে, ছুরি দিয়ে কাটলে রক্ত বের হবে, মানুষ মারা যাবে। এইভাবে এই দুনিয়াকে সেট আপ করা আছে। আমি আওয়াজ দিচ্ছি, আমার আওয়াজ মাইক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু দুনিয়াতে আমরা যা দেখি গায়েব হুবহু এরকম নয়। কোন সমস্যা? আপনারা যারা মিডিয়ার দায়িত্বশীল আছেন তারা একটু বসে পড়েন দয়া করে। গায়েবের উপর ইয়াকিন, তো গায়েবের নিজস্ব কার্যকরণের কিছু সূত্র আছে যা দুনিয়ার সাথে মিলে না। যেমন 2টা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দানে টাকা বাড়ে, সুদে টাকা কমে। এখন দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী আমি পকেটে 500 টাকা ছিল, 100 টাকা বের করে দিয়ে দিলাম। দুনিয়ার লজিকে টাকা কমলো না বাড়লো? টাকা কমলো। গায়েবে টাকা কমেনি। গায়েবের যে জগৎ আছে সেই জগতে এই দানটা টাকা বাড়ার ক্ষেত্রে কাজ করবে। সেটার প্রভাব আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পরে দেখা যাবে। কিন্তু গায়েবের লজিকে এটা টাকা বাড়লো। আমি আপনাকে 100 টাকা কর্জ দিলাম, আপনি আমাকে 110 টাকা ফেরত দিলেন, টাকা বাড়লো, কিন্তু গায়েবে টাকা কমে গেছে। এবং গায়েবে যে টাকা কমে গেছে এইটা একদিন প্রকাশ পাবে, বাস্তব পৃথিবীতে প্রকাশ পাবে। তো গায়েবের কার্যকরণের সূত্র ভিন্ন, যা দুনিয়ার সাথে মিলবে না। যেহেতু আজকের এই অনুষ্ঠান মসজিদকে কেন্দ্র করে, আগের বক্তাও দানের কথা বললেন। কেন দান করতে হবে, কেন দান করতে হবে সে বিষয়ে 2-1টা পয়েন্ট বললে আপনাদের ভালো লাগবে। দিয়ে আমরা ঈমান বিল গায়বের গভীর আলোচনায় প্রবেশ করব এবং মুসলমানদের পতন থেকে উত্থানের রাস্তাও আজকে শিখে যাব। আজকের পৃথিবীতে যেমন মানুষ বিপদে পড়লে কেস, কোর্ট, কাচারি, ক্লিনিক, মেডিকেল, হাসপাতাল, যেখানেই যান টাকা খরচ হবে। কিয়ামতের মাঠেও আপনি বিপদে পড়বেন।
কিয়ামতের মাঠে আপনার নামে মামলা হবে আল্লাহর আদালতে। তো দুনিয়াতে যেমন মামলা হলে যেমন টাকা দিয়ে জরিমানা দিয়ে আদায় করে বাঁচা যায়, রক্ষা পাওয়া যায়, মেডিকেল ক্লিনিকে টাকা দিয়ে চিকিৎসা করে একটা রাস্তা তৈরি হয়, ঠিক কিয়ামতের মাঠেও টাকা কাজে আসে। যে কোনো মামলায় আপনি বেঁচে যেতে পারবেন টাকা দিয়ে। কিন্তু কিয়ামতের মাঠে ইনস্ট্যান্ট টাকা তৈরি করার কোনো ব্যবস্থা নেই। কিয়ামতের মাঠের টাকা অগ্রিম পৃথিবীতে থেকেই পাঠিয়ে যেতে হবে। যে কিয়ামতের মাঠের ধনী সে দেখবে তার কত শান্তি। কেননা দুনিয়াতে মানুষের পক্ষে শতভাগ ইবাদতের গ্যারেন্টি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আবার শতভাগ গুনাহ মুক্ত থেকে জান্নাত পাওয়া সম্ভব নয়। কোন একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না আমার বয়স যেই দিন 10 হয়েছে সেই দিন থেকে এক ওয়াক্ত সালাত কাজা করি। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি শতভাগ নিষ্পাপ। তাহলে শতভাগ ইবাদত দিয়ে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না যে আমি সালাতের জোরে জান্নাতে যাবই যাব, কেননা আমি এক ওয়াক্ত সালাতও কাজা করি। কেউ দাবি করে বলতে পারবে না যে আমি এক ওয়াক্ত সালাত কাজা করিনি তো করিনি, প্রত্যেক সালাতে 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কথা আমার স্মরণ হয়নি, অতএব আমার সালাত শতভাগ ঠিক আছে, আমাকে জান্নাত দিতেই হবে। এই দাবি করার ক্ষমতা পৃথিবীতে কারো না। ঠিক কেউ দাবি করতে পারবে না যে আমি শতভাগ নিষ্পাপ, অতএব আমাকে জান্নাত দিতেই হবে। তাহলে জান্নাত নিশ্চিত কোথায়? শতভাগ নিশ্চিত জান্নাতের গ্যারান্টি কোথায়? দুটো জায়গায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি মানুষ নিজের নফসটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে এই নফস যখন বের হয়ে যাবে শহীদ অবস্থায়, যত ইবাদতে কমতি আছে সকল কমতি, আর যত গুনাহ আছে সকল গুনাহ, সবগুলোর কাফারা এই এক নফস শহীদ হওয়া একাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যাদের হাতে শহীদ হওয়ার রাস্তা নাই, তার রাস্তা আমওয়ালাহুম, জান্নাত বিক্রি হবে টাকার বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে ব্যবসা করবে লাভজনক। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা শতভাগ সফল, যে ব্যবসায় লেনদেন হবে আল্লাহর সাথে। যখন দুনিয়াতে মানুষ ব্যবসা করে, ধরেন আপনি গুলশানে একটা প্লট বা ফ্ল্যাট কিনবেন, টাকাটা আপনি ওই প্লট ফ্ল্যাটের মালিককে দিয়ে দিচ্ছেন, তারপরে সে আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। আল্লাহ এবার জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে। কিন্তু আল্লাহর সাথে ব্যবসা কেন শতভাগ লাভজনক? আল্লাহর সাথে ব্যবসা এই জন্য শতভাগ লাভজনক যে আপনি যে জান্নাতের প্লট আর ফ্ল্যাট কিনবেন টাকা দিয়ে, সেই টাকাটা তো আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন। কেন? আল্লাহ টাকার মুখাপেক্ষী নয়, আল্লাহ খাদ্যের মুখাপেক্ষী নয়। তাহলে শতভাগ লাভজনক কি? এই যে মসজিদে যদি ফ্যান লাগান, এই ফ্যানের বাতাস কে খাবে? আপনি খাবেন। যে লোকটা টাকা দিয়েছে সেই ফ্যানের বাতাস খাবে। মসজিদে যদি এসি দেন, কে এসির হাওয়া খাবে? যে দিয়েছে সেই খাবে। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, গোশতটা কে খাবে? আপনি খাবেন। তাহলে ফাও ফাও ফিরি 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 আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছে শতভাগ লাভজনক। তোমার টাকা তোমার কাছেই থেকে, তুমিই খাবে, তুমি আশেপাশের গরিব মিসকিনকে খাও, মানুষই খাবে। তোমাদের মাদ্রাসা হলে তোমাদের ছেলে মেয়েরাই খাবে, তোমাদের লোকজনে চাকরি বাকরি করে সেখান থেকে টাকা নিবে। মসজিদে তোমরাই ফ্যানের বাতাস, তোমরাই সালাত আদায় করো, তোমাদের ছেলে মেয়েরাই বক্তব্য শিখবে। কিন্তু মধ্যখান থেকে ফিরি ফিরি ফাও ফাও আমি তোমাদেরকে জান্নাত বিক্রি করি। নিশ্চিত জান্নাত পাবে, কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে। না হলে ওই যে ইবাদতের কমতিগুলো আছে, গুনাহগুলো আছে, মানুষজন মামলা মোকদ্দমা নিয়ে আসবে, আল্লাহ অমুক আমার নামে গীবত করেছে, অমুক অপবাদ দিয়েছে, অমুক টাকা মেরে নিয়েছে, কত পাওনাদার আসবে, কোথেকে দিবে? আগে থেকে যদি টাকা জমা না করেন দিবেন কোথায়? এই জন্য পরকালের ব্যাংকে টাকা জমা করতে হবে, এটার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। এটাই একমাত্র রাস্তা যেটাতে নিশ্চিত জান্নাত কেনা যাবে। এই জন্য নিয়ত থাকতে হবে আরো বেশি টাকা ইনকাম করব, আরো বেশি আল্লাহর রাস্তায় দান করব, আরো বেশি টাকা ইনকাম করব, আরো বেশি আল্লাহর রাস্তায় দান করব, দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিয়ে বিদায়। এই দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের মানুষের সাথে ঈর্ষা করা যায়। এক, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, দুই, যাকে আল্লাহ টাকা দিয়েছে, আবার ওই টাকা
আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে। দুনিয়াতে এরকম মানুষের সংখ্যা খুবই কম। কোটিপতি হতে পারে কিন্তু খরচ করছে দুবাইয়ে, লন্ডনে, বিনোদনে, মদে, বারে, জুয়ায়, নারীতে, আড্ডায়, নষ্ট করে দিচ্ছে টাকা। খুব কম সংখ্যক মানুষ যাকে আল্লাহ কোটিপতি করেছে, আবার ওই কোটিপতিকে আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত, ঈর্ষান্বিত নিয়ামত, যে নিয়ামত আল্লাহ ওসমানকে দিয়েছিলেন, জুবাইর, তালহা, আব্দুর রহমান বিন আওফ তাদেরকে দিয়েছিলেন। মাল্টি বিলিয়নার, কোটিপতি, লাখপতি। আজকের বাংলাদেশ, ইউরোপ, আমেরিকার সরকারেরা অত ধনী নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তত ধনী ছিলেন। চলেন ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। দানের যে কথা বললাম, এটার সাথে যদি জালসা কর্তৃপক্ষ চায় আপনাদের কাছ থেকে বৈঠকি কোনো দান আদায় করতে, আপনারা সেটাতে অংশগ্রহণ করতে পারেন, যদি স্বেচ্ছাসেবকরা আপনাদের মধ্যে যায়। এটা বলে নিয়ে আমি আমার বক্তব্য সামনের দিকে আগাচ্ছি, যাতে এটা নিয়ে আর কোনো কথা না থাকে। তো ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের, হ্যাঁ যেতে পারে, দানের কথা বললাম, যেতে পারে। ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। ঈমান বিল গায়ব জিনিসটা কি? আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দু যদি দেখে বিশ্বাস করবে না করবে না? বলেন করবে না করবে না? নিজে চোখে দেখতেছে, কেন করবে না? রাত হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন, এখন রাত, কে বিশ্বাস করবে না? চোখে দেখতেছে রাত। সকালে সূর্য উঠেছে, কে বিশ্বাস করবে না? কিন্তু এই মাহফিলে, এই মঞ্চে ফেরেশতারা বসে আছে, এটা কে বিশ্বাস করবে? ঈমান, যার অন্তরে ঈমান আছে সে বিশ্বাস করে। না দেখা জিনিসে বিশ্বাস করার নাম ঈমান। দেখা জিনিসে কাফেরও বিশ্বাস করে, দেখা জিনিসে মুশরিকও বিশ্বাস করে। ঈমান বিল গায়ব, চোখে দেখা যায় না, গায়েব, এরকম অদৃশ্য জিনিসের উপর যেদিন ইয়াকিন তৈরি হবে। ইয়াকিন মানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখতে পাচ্ছি, এইটার বিষয়ে আমার অন্তরের বিশ্বাস যেই লেভেলে আজকে এখানে ফেরেশতারা বসে আছে, এটার বিশ্বাস যেই দিন এটার চাইতে বেশি উপরে উঠে যাবে, সেই দিন মুমিন। আপনি আজকে জালসার মাঠে নিজে উপস্থিত হয়েছেন, এটার উপর আপনার যতটুকু বিশ্বাস, এখন আপনার সাথে ফেরেশতারা বসে আছে, এই বিশ্বাস যেদিন এটার উপর উঠে যাবে, ওই দিন আপনি মুমিন। ইয়াকিন তৈরি হয়েছে। গায়েবে ইয়াকিন, গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন এক কিতাব যাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব, না দেখা জিনিসে ঈমান রাখে, শুধু ঈমান রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, না দেখা জিনিসের উপর ইয়াকিন রাখে, পরকাল না দেখা জিনিস, কিন্তু এমন বিশ্বাস যেন চোখে দেখতে পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঈমানকে ইয়াকিনে পরিণত করার জন্য তাদের সামনে গায়েবের পর্দা উন্মোচন করে দিতেন। নবীদের সামনে গায়েবের পর্দা উন্মোচিত হয়ে যেত, বিশেষ বিশেষ বিষয়ের গায়েবের পর্দা। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর করেছেন, জান্নাত স্বচক্ষে দেখেছেন, জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, আসমান 6টা 7টা স্বচক্ষে দেখেছেন, মুসা ইব্রাহিমের সাথে কথা বলেছেন, কবরের আযাব স্বচক্ষে দেখেছেন। তাহলে তার ঈমান আর আমার ঈমান সমান হবে না। এই গায়েবের পর্দাগুলো তার জন্য খুলে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোন গায়েবের পর্দা খুলে দেওয়া হয়েছিল? মৃতকে জীবিত করা, এটা গায়েব। আপনি কোনোদিন নিজে চোখে দেখেছেন মরা মানুষ জীবিত হতে? দেখেছেন মরা মানুষ জীবিত হতে? দেখেননি, এটা গায়েব। এটার উপর, এই বিশ্বাসের উপরে কিয়ামত নির্ভর করছে, যে আমরা মারা যাব, আল্লাহ আবার আমাদের জীবিত করবে। এটাই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটার উপর আপনার বিশ্বাস কোন লেভেলের? এটা একটা গায়েব। এই গায়েবের পর্দা আল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্য উন্মোচন করে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত লাশে হাত দিয়ে বিসমিল্লাহ বললে ওই মরা লাশ জীবিত হয়ে যেত, গায়েব উন্মোচিত হয়ে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালামের ঈমান কোন লেভেলের হতে পারে? স্বচক্ষে গায়েব দেখা এবং গায়েবের উপর ইয়াকিন তৈরি করা ছাড়া বিজয় সম্ভব নয়। এবার আসেন বাস্তব উদাহরণে কেন সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ।
মুসা এবং ফেরাউনের ঘটনায় কোরআন পরিপূর্ণ হয়ে আছে, অথচ কোরআন উম্মতে মুহাম্মাদী। আর পরিপূর্ণ হয়ে আছে বনী ইসরাইলের ঘটনায়, মুসা আর ফেরাউনের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউন, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। ডোমার নীলফামারীর একটা কৃষককে যদি আমি বলি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দাও, তো এই ডোমার নীলফামারীর কৃষক আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে, আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে যতটুকু দুর্বল, আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে, ফেরাউনের কাছে আজকের যুগের এই ডোমারের কৃষকের চেয়ে আর আজকের যুগের আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে এদের যে তুলনা, এটার চাইতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় কয়েক শতগুণ বেশি দুর্বল ছিল, কয়েক শতগুণ বেশি দুর্বল ছিল। কেন বললাম বেশি দুর্বল ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাও ফেরাউনের কাছে, তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি এবং পলাতক। তার মানে আজকে ডোমারের নীলফামারীর কৃষককে বলছি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, এমত অবস্থায় যে আমেরিকার আদালতের ফাঁসি হয়ে আছে, ঢুকলেই গ্রেফতার করে ফাঁসি দেবে। তাহলে আপনি বুঝবেন যে মুসা আলাইহিস সালামের দুর্বলতাটা কোথায়। কেন বলছি আপনার চেয়ে বেশি দুর্বল? মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে পলাতক। তার মানে ডোমার নীলফামারীর লোকটা যখন ওকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে, তখন আর নিজের বাড়িতে নাই, 10 বছর থেকে হয় দিল্লিতে, না হয় করাচিতে, না হয় আফগানিস্তানে পালিয়ে আছে। ওখানে বলা হচ্ছে, যেখানে পালিয়ে আছে সেখানে বলা হচ্ছে যে তুমি এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাও, অথচ আমেরিকার ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামিকে বলা হচ্ছে যখন সে পালিয়ে আছে নিজ এলাকায়, তখন বলা হচ্ছে যাও। কোথায় যেতে বলা হচ্ছে? যেখানে তার মৃত্যুদণ্ড হয়ে আছে সেখানে। 3, তো পালিয়ে কোন জায়গায় আছে? অনেক আসামি তো পালিয়ে দুবাই আছে, খুব আলিশান অবস্থায় 5 স্টার হোটেলে। কিন্তু মুসা আলাইহিস সালাম যেদিন পালিয়ে আছেন ওই দিন তিনি মানুষের বাড়ির কাজের লোক, 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক। তাহলে মানুষের বাড়ির একটা কাজের লোককে বলা হচ্ছে যে 10 বছর থেকে পলাতক, নিজ এলাকায় নাই, এমন দেশে যেতে বলা হচ্ছে যেই দেশে তার নামে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে আছে। পয়েন্ট নাম্বার 4, কেন মুসা আলাইহিস সালাম আজকের ডোমারের কৃষকের চেয়ে দুর্বল? পয়েন্ট নাম্বার 4, আজকের এই ডোমার নীলফামারীর কৃষকের নিজের জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বললে চিনবে অমুক আমার বাবা, অমুক আমার দাদা, অমুক আমার চাচা। আর মুসা আলাইহিস সালামকে যেদিন বলা হচ্ছে যেতে, ওই দিন মুসা আলাইহিস সালামের মা পরিচয় দিতে পারে না যে এটা আমার ছেলে, কেননা যেই দিন পরিচয় দেওয়ার সেদিন পরিচয় দিলে জবাই করে দেওয়া হবে। মানে এমন গোলাম জাতির সদস্য মুসা আলাইহিস সালাম, এমন গোলাম কওমের সদস্য যারা পরিচয় দিতে পারে না, আত্মীয় স্বজন পিতা মাতা পরিচয় দিতে পারবে না যে এটা মুসা আমাদের সদস্য। এমন ভয়াবহ গোলাম জাতির সদস্য মুসা আলাইহিস সালাম। এত করুণ অবস্থায় মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে। মুসা আলাইহিস সালাম যাবে কেন? এটা অসম্ভব, পৃথিবীর কোন লজিকে এটা সম্ভব। আজকে যেমন আপনার লজিকে এটা অসম্ভব মনে হচ্ছে, নীলফামারী থেকে একজন গিয়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কি করে সম্ভব? এই নীলফামারীর ডোমারের মানুষকে যদি একবার চিনানো যায় গায়েব কি, ঈমান বিল গায়েবে যদি ইয়াকিন তৈরি করা যায়, মুসা আলাইহিস সালামও পারবে। এত দুর্বল অবস্থায় থাকার পরও মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে। রাস্তা একটাই, মুসা আলাইহিস সালামকে দেখাতে হবে গায়েব। সচক্ষে যে পৃথিবী দেখছো এই পৃথিবী কিছুই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়েব দেখানোর জন্য আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি লাঠি, লাঠি ছাড়ো, সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন না মুসা জান্নাত থেকে, আসমান থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, এই স্পেশাল লাঠিটা ছাড়ো, সাপ হয়ে যাবে। তাহলে গায়েবে ইয়াকিন তৈরি হতে হবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে আসা স্পেশাল লাঠি সাপ হতেই পারে। কিন্তু যেই লাঠি মুসা ব্যবহার করছে 10, 15, 20, 30 বছর থেকে, নিজের ব্যবহারই আছে, ওই লাঠি এতদিন সাপ হলো না, আজকে কিভাবে সাপ হয়ে যাবে? এটা হলো গায়েব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানতে শিখলেন যে না, সচক্ষে যে পৃথিবী দেখছি এই পৃথিবী সব কিছু নয়, বরং এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি হচ্ছেন যিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম পারবে ফেরাউনের দরবারে যেতে, ফেরাউনের সাথে কথা বলতে।
এবং এইরকম দুর্বল অবস্থায় বিজয় ছিনিয়ে আনতেন। পৃথিবীর ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় শক্তিশালী অবস্থায় হয়নি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন নবীদের বিজয় শক্তিশালী অবস্থায় হয়নি, দুনিয়ার লজিকে হয়নি। পৃথিবীর ইতিহাসে নবীদের বিজয়, মুসলমানদের বিজয় দুর্বল অবস্থায় হয়েছে, গায়েবের মদদে হয়েছে, গায়েবের সহযোগিতায় হয়েছে। 3-4টা উদাহরণ দেব। একটা মুসা আলাইহিস সালামের গেল, আরো একটা মুসা আলাইহিস সালামের, তবে তারপরে মুসা আলাইহিস সালাম যখন নদী পার হলেন, ফেরাউন ডুবে গেল, তখন বনী ইসরায়েলরা বলল আমাদের ডাল, চাল, আদা, রসুন, পেঁয়াজ লাগবে। বলল ফিলিস্তিনে যাও, যুদ্ধ করো। বলল যুদ্ধ করতে পারবো না, বিশাল 20 তলা, 30 তলা, 40 তলার সমান মানুষ বসবাস করে ফিলিস্তিনে, আমালেকা গোত্র, ওদের সাথে আমাদের শক্তি ক্ষমতা হবে না, পারবো না। তখন 2 জন মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এরা বলল আমরা যুদ্ধ করব, কেন এদের গায়বে ইয়াকিন ছিল। তারপর আল্লাহ 40 বছরের শাস্তি অবতীর্ণ করলেন। 40 বছরের শাস্তির মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। ইউশা বিন নুন নবী হলেন। ইউশা বিন নুন ওই 2 জনের একজন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বনী ইসরাইলকে বললেন যা হওয়ার হয়েছে, ক্ষমা চাও, যুদ্ধ করো। বনী ইসরাইলকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। শুক্রবার বিকেল বেলা ইউশা বিন নুন দেখছেন যে আর একটু যুদ্ধ চললেই যুদ্ধে জিতা যাবে, কিন্তু সূর্য ডুবে, এখন যদি সূর্য ডুবে যায়, শনিবার সন্ধ্যায়, শনিবার শুরু হয়ে যায়, শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ হারাম, যুদ্ধ বন্ধ করে দিতে হবে। তখন ইউশা বিন নুন সূর্যকে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ এই সূর্যকে থামিয়ে দেন। ইউশা বিন নুনের কাছে এটা কতটা সিম্পল, কতটা সহজ। কেমনে চিন্তা করতে পারে একটা মানুষ যে সূর্যকে থামানো যাবে? তখনই চিন্তা করতে পারে যখন ওর গায়েবের নলেজ আছে, গায়েবের জ্ঞান আছে। দুনিয়ার লজিকে সম্ভব না। ইউশা বিন নুনের গায়েবে ইয়াকিন কোন পর্যায়ে, যে এখন যুদ্ধ লম্বা করতে হবে, তো মাথায় চিন্তা এসেছে কি থামাতে হবে? সূর্য থামাতে হবে। চিন্তা করা যায়? গায়েবে ইয়াকিন কোন পর্যায়ের হলে মাথায় চিন্তা আসতে পারে সূর্য থামাতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন আল্লাহ সূর্য থামিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্য থামিয়ে দিলেন। তো ইউশা বিন নুন দুনিয়ার শক্তিতে বিজয়ী হয়নি। কার শক্তিতে বিজয়ী হয়েছে? আল্লাহর শক্তিতে বিজয়ী হয়েছে। মুসলমানদের বিজয় দুনিয়ার শক্তিতে সম্ভব নয়। মুসলমানদের বিজয় সম্ভব গায়েবের শক্তি। তো গায়েবের শক্তি কেমনে আপনার সহযোগিতা করবে, গায়েবী মদদ কেমনে পৃথিবীতে নেমে আসবে, ওটাই জানতে হবে। সেটা জানাই হলো আজকের বক্তব্যের বিষয়। উদাহরণ নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা বলতেছে। দাউদ আলাইহিস সালাম একবার জেরুজালেম বিজয় করেছে, এটি ইউশা বিন নুনের পরে। ইউশা বিন নুন যে জেরুজালেম বিজয় করলো, তারপর আবার জেরুজালেম হাতছাড়া হয়ে গেছে পাপের কারণে। বনী ইসরাইল এরা সবসময় 2 নাম্বারই করে, যেটা বাঙালি মুসলমানদের স্বভাব, আজকের যুগের মুসলমানদের স্বভাব। ঠিক বনী ইসরাইলেরা এরকম 2 নাম্বারই রাস্তা অবলম্বন করে সবসময়। এদেরকে আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরবে না, এরা শনিবারের দিন বেড়া বানা দিয়ে মাছ ঘিরে রেখে রবিবারের দিন ধরেছে। কি পরিমাণ 2 নম্বর বুদ্ধি এদের মাথায় কাজ করে। এই জন্য এদের উপর আল্লাহ মাঝে মধ্যে শাস্তি দেয়। জেরুজালেম থেকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার পর এখন আবার জেরুজালেম বিজয় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে বাদশা বানিয়েছে। এটা লাস্টে আরেকবার বলবো, আমরা মেইন পয়েন্টে চলে যাই। এবং বলেছে নদীতে পানি পান করা যাবে না, যারা পানি পান না করে সাঁতার দিয়ে উঠতে পারবে তারাই যুদ্ধ করবে। মাত্র 300 জন অথবা 313 জন মানুষ নদীতে পানি পান না করে সাঁতার দিয়ে উঠতে পেরেছে। সাঁতার দিয়ে উঠে দেখে বিশাল বাহিনী জালুতে, বাদশা জুলিয়েটে বিশাল বাহিনী, লক্ষ লক্ষ সেনাবাহিনী। আর যুদ্ধ করার জন্য বনী ইসরাইল কয়জন উঠেছে? 300 জন। 300 থেকে 313 জন। এরা এখন যুদ্ধের মাঠে গিয়ে বলছে একবার তো বলে দিয়েছে লা তাকাতা লানাল ইয়াউমা, এই বাক্যের অর্থ আমার পক্ষে তৈরি করা সম্ভব না। বলছে আমাদের তো কোনো শক্তি নাই, সম্ভবই নয় জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা। লা তাকা, আমরা তো 0 নম্বরও নই যে আজকে জালুতের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। 19-20 হলে হয়, 18-20 হলে হয়, 0-1 সে কিভাবে সম্ভব? 1-1 সে কিভাবে সম্ভব? লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত। আজকে জালুতের বাহিনীর সামনে দাঁড়ানোর ন্যূনতম সক্ষমতা আমাদের নাই। তখন
যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যাদের আল্লাহর উপর ইয়াকিন ছিল, ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, তারা কি বলল? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। আরে দুনিয়াতে কত দুর্বল দলকে আল্লাহ কত শক্তিশালী দলের উপর বিজয় দিয়েছে আল্লাহর মদদে। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল, বিজয় হয়ে গেল, বিজয়ের বর্ণনা কোরআনে দেওয়া আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজয় দিয়ে দিলেন। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হলেন দুনিয়ার শক্তিতে না আল্লাহর সাহায্যে? দুনিয়ার সাহায্যে, দুনিয়ার শক্তিতে জিরো ছিল। লা তাকাতা লানা বিজালুত ওয়া জুনুদ, জিরো, সম্ভবই নয় যুদ্ধ। কোথায় লক্ষ লক্ষ আর কোথায় 300 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বদরের মাঠে, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন উহুদের মাঠে, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খন্দকের মাঠে, ওই দিন সারা আরব একত্রিত হয়েছে, 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করা হয়েছে। ওই দিন মদিনার মধ্যে তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে। একদিকে ভিতরের মুনাফিক, ভিতরের গাদ্দার, অন্যদিকে বাইরের 10,000 সেনাবাহিনী, আর সাহাবীদের সদস্য হবে 700 থেকে 1000। আর মদিনা অত্যন্ত ছোট্ট একটা শহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা যুদ্ধেও তার নিজের শক্তিতে, দুনিয়ার শক্তিতে বিজয় হয়নি। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর শক্তিতে বিজয় হয়েছে। আল্লাহর সাহায্যে বিজয়। একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমাদের শক্তিতে বিজয় হবে, ওই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। ইতিহাস পড়ে দেখেন, ওই যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল অনেক, কাফেরদের সংখ্যা ছিল কম। তো সাহাবীদের এতদিন বদরে যেহেতু দুর্বল, তো ভরসা আল্লাহর উপর ছাড়া তো কোনো রাস্তা নেই। উহুদে দুর্বল, ভরসা আল্লাহর উপর। খন্দকে দুর্বল, ভরসা আল্লাহর উপর। হুনাইনের সংখ্যা বেশি, তখন ভরসা নিজের উপর চলে এসেছে। আর যখন নিজের উপর চলে এসেছে, পরাজয় শুরু। তাহলে মুসলমানদের বিজয় তাদের দুনিয়াবি শক্তিতে হবে না আল্লাহর সাহায্যে হবে? আল্লাহর সাহায্য। আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় অত দুর্বল নয়। মুসা আলাইহিস সালাম যত দুর্বল ছিল, দাউদ আলাইহিস সালাম যত দুর্বল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দুর্বল ছিল। তাহলে বিজয় নাই কেন? ওই ঈমান বিল গায়বে ইয়াকিন নাই। ঈমান বিল গায়বে যেদিন ইয়াকিন হবে এবং গায়বী মদদ যেদিন পৃথিবীতে নেমে আসবে মুসলমানদের পক্ষে, দিন কে ঠেকায় বিজয়? নবীদের বিজয়টা আল্লাহর দিন, আল্লাহর নূর। কে বিজয় ঠেকাবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, আর আল্লাহ এই নূরকে জীবিত সারা পৃথিবীতে বিজয়ী করবেন, আল্লাহর ওয়াদা। তো সারা পৃথিবীতে তো বিজয় হবেই হবে, কিন্তু ওই প্রজন্ম তৈরি হতে হবে, যে প্রজন্ম এটার হকদার হবে, যে প্রজন্মের হাত দিয়ে বিজয় সূচিত হবে। তাহলে মুসলমানদের বিজয়ের 1 নাম্বার শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন। দুনিয়ার লজিকের উপর কোনো ভরসা নাই, ভরসা পুরো আল্লাহর গায়বী মদদের উপর। আর এই ভরসার উপর ভিত্তি করে ইসলামে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যে কারো হিন্দুদের মন্দির পাহারা দিয়ে শিরকে সহযোগিতা করে আমাকে ক্ষমতায় যেতে হবে, এই কম্প্রোমাইজে যাওয়া যাবে না। সম্পূর্ণ ভরসা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, অস্তিত্ব, ক্ষমতা, ফেরেশতার অস্তিত্ব, ফেরেশতার শক্তি, ফেরেশতার অস্তিত্ব, শক্তি, ক্ষমতা এবং গায়েবী মদদের উপর। আর দুনিয়াতে ইসলামী আদর্শ এবং আকীদার উপর কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, নেতৃত্বের বিকাশ। গোলামি এবং নেতা একটা আরেকটার উল্টা পিঠ। এই পিঠ যদি এরকম হয় তাহলে অপর পিঠ এরকম। এই পিঠ যদি নেতা হয় তাহলে এই পিঠ গোলাম। এই পিঠ যদি গোলাম হয় তাহলে এই পিঠ নেতা। আমরা মুসলমানেরা গোলাম আছি মানে নেতা হতে পারি না। নেতা হয়ে যাব মানে গোলাম থাকবো না। তাহলে রাস্তা একটাই, নেতা হতে হবে। নেতা হলে অটোমেটিক গোলামি কেটে যায়। আজকের বিশ্বের নেতা অন্যরা, ইউরোপ, আমেরিকা, ইহুদি, তারা নেতা। ফলে তো আমরা গোলাম। আমরা যেদিন নেতা হয়ে যাব তাহলে তো আমরা গোলাম থাকবো না। তাহলে বুঝতে হবে নেতা কেমনে হওয়া যায়, নেতা হওয়ার রাস্তা কি, গোলামি কাটবে সেই রাস্তা কি। নেতৃত্বের বীজ অঙ্কুরোদ্গম। যেমন ধান রোপণ করলে, কোন ধান রোপণ করলে কি ধান হবে, কোন গাছে কি কলম করলে কেমন ফলন হবে, এটা যেমন আপনি জানেন, ঠিক তেমনি নেতৃত্বের বীজ হচ্ছে
সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা। এখান থেকে নেতা তৈরি হয়। সত্য বললে মানুষ এমনি নেতা হয়ে যায়, ন্যায়পরায়ণ হলে মানুষ এমনি নেতা হয়ে যায়, ধৈর্যশীল হলে মানুষ এমনি নেতা হয়ে যায়। সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, ধৈর্যশীলতা নাই, ভোটে এমপি, মন্ত্রী, মিনিস্টার যাই হোক, আল্লাহর দৃষ্টিতে নেতা নয়। তাহলে নেতৃত্বের শুরু এখানে, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দলিল কোথায়? কেন বলছি নেতৃত্বের শুরু এখানে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে বানু ইসরাইলদের সাথে রেখেও বড় করে তাকে রক্ষা করতে পারতেন। কিন্তু বানু ইসরাইলদের সাথে যদি মুসা আলাইহিস সালাম থাকতেন, তাহলে বানু ইসরাইলদের যে স্বভাব চরিত্র, গোলামি মে বদল जाते हैं কওমों का जमीन, জাতির স্বভাব চরিত্র গোলামিতে পরিবর্তন হয়ে যায়। এই বানু ইসরাইলেরা ইব্রাহিমের সন্তান, এই বানু ইসরাইলেরা ইসহাকের সন্তান, এই বানু ইসরাইলেরা ইয়াকুবের সন্তান, এই বানু ইসরাইলেরা ইউসুফ আর তার 11 ভাইয়ের সন্তান। কিন্তু নবীদের সন্তান হলে কি হবে? গোলামিতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়। ফেরাউনের গোলামি করছে 300 বছর। আমরা যেমন ব্রিটিশদের গোলামি করেছি 190 বছর, বানু ইসরাইলরা ফেরাউনের গোলামি করেছে, ইতিহাস বলে, কাছাকাছি 300 বছর। গোলামিতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। না, গোলাম একটা রুটির জন্য মারামারি করে, গোলাম একটা টাকার জন্য কাড়াকাড়ি করে, ফলত গোলামকে মিথ্যে বলতেই হয়, ফলত গোলামকে দুর্নীতি করতেই হয়, ফলত গোলামকে 2 নম্বর রাস্তা অবলম্বন করে ধোঁকা দিতেই হয়, গোলামকে একটা রুটির জন্য আরেকজনকে হত্যা পর্যন্ত করতে হয়। এটাই গোলামের কাজ, না হলে টিকতে পারবে না পৃথিবী। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি গোলাম কওমের সাথে বড় করতেন, মুসা আলাইহিস সালাম নেতা হতে পারতেন না।